আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি খুবই চমৎকার একটি জিনিস দেখাবো। তো এই মূলত এটি একটা প্রবলেম। তো এই প্রবলেম আমরা অনেকে পড়ে থাকি ফোনের ক্ষেত্রে, যারা স্মার্টফোন চালান তাদের ক্ষেত্রে। তো কমন একটা প্রবলেম যেটা হলো আমাদের এই পাওয়ার বাটনটা। তো এই পাওয়ার বাটন বা ভলিউম বাটনগুলো আমাদের সমস্যা হয়ে যায়। এতে করে আমাদের কাজ করতে খুবই সমস্যা। অনেকে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে কাজ করেন বা অনেক কষ্ট করে এই পাওয়ার বাটনটা অন অফ করে আপনাদেরকে মোবাইল চালাতে হয়। তো এখন থেকে আর এই সমস্যায় পড়তে হবে না, বা এই সমস্যা নিয়ে আর আপনারা চিন্তা করবেন না। কারণ খুব সহজে এবং খুবই অল্পর মাধ্যমে আপনারা এই জিনিসটা নিজেরাই পারবেন, একদম ইজিলি হবে। সো চলুন কিভাবে এটা করব এবং কিভাবে এই জিনিসটা ফিলিং করব এবং কম খরচের মাধ্যমে কিভাবে আমরা জিনিসটা কমপ্লিট করতে পারবো এটার মধ্যে দেখানোর চেষ্টা করছি। তো একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকলে। তো দেখা যাক আসলে এই জিনিসটা মূলত কি কারণে এরা হয়ে থাকে। তো আমাদের যে এই বাটনটা থাকে, এই বাটনটা মূলত এখানে অনেক সময় পানি বা কোনো কিছু যাওয়ার কারণে কিন্তু কাজ করতে চায় না। তো এটার ক্ষেত্রে মূলত কাজ করে কিন্তু অনেকটা চাপ দিতে হয়, বা কখনো কাজ করে কখনো কাজ করে না, এমন এমন হয়। তো এই এই এইরকম আর কি সমস্যা করে। তো আমরা আজকে চাইতেছি যে এটা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করতে কি কি করতে হবে, কিভাবে খুব সহজে আপনারা চেঞ্জ করতে পারবেন এটা দেখানোর চেষ্টা করেছি। তো দেখেন, এই যে এখানে আমি একটা বাটন নিয়ে নিয়েছি। তো এই বাটনগুলো আপনারা কিনে আনবেন। এটা মূলত একটা সিস্টেম ভালো আছে কি একটার সাথে, এবং এই ভলিউম আপ ডাউন দুটো বাটনই, তিনটা বাটন মূলত একত্রিত, পাওয়ার ভলিউম আপ ডাউন। তো এই তিনটা বাটন একটা সেট কিনতে পাওয়া যায় মার্কেটে। আপনার ফোনের যে মডেল মডেল অনুযায়ী পেয়ে যাবেন। যদি ধরেন এই ফোনটা যেমন নার্জো 30, তো আপনাদের ফোন যেই নামই হোক, যাই বলবেন যে ভাই এই নার্জো 30-র একটা পাওয়ার ভলিউম বাটন দেন, তাহলে আপনাদেরকে সেম ফোনের যে বাটন ওই বাটন দিয়ে দিবে। এটা মতো অরিজিনাল বাটন, এর কিন্তু ডুপ্লিকেটটা পাওয়া যায়। ডুপ্লিকেটটা একদম কম দাম। দামও আমি সবার ভিডিও লাস্টে বলে দেবো ইনশাল্লাহ। তো এটা অরিজিনালটা দাম মোটামুটি কমের মধ্যেই পাবেন, কিন্তু খুব ভালো ভালো কাজ করবে। তো এটাই কিভাবে কেন ফিটিং করবেন, আর এই সমস্যাটায় পড়লে নিশ্চিন্তে আপনারা এই জিনিসটা চেঞ্জ করতে পারবেন। ধরেন একটা ফোন এই সমস্যাগুলো হয়েছে, আপনি নিজে মডেল অনুযায়ী দোকান থেকে কিনে আনলেন, আনে বাসায় ফিটিং করলেন। ফিটিং করার জন্য কি করতে হবে তো দেখেন, প্রথমে আপনারা সিমে এগুলো বেস তো বার কিনে নেবেন। তো আমি বেসটা বার কিনে নিয়েছি। তো প্রথমে সেটটা খুলে নেবেন, যেভাবে দেখাবো সেম এইভাবে মূলত করলে আপনারা নিজেরাও এই কাজটা করতে হবে, একদম ইজিলি হবে। দেখতে থাকেন। এই যে বডিটা ওপেন করে নেওয়ার পরে, এই যে দেখেন মূলত এই বাটনগুলো, এখানে তিনটা বাটন আছে। তো এই তিনটা বাটনই মূলত চেঞ্জ করবে। এখানে একটা বাটন আছে, তো এটা আগেও কাজ করা হয়েছিল, এই জন্য তাও কোনো মতো কাজ করা যায়। তো এখন আমাদের কাজ এখানে প্রথমে এটা খুলে নেব। তো স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো আপনারা খুলে নেবেন। যেভাবে দেখাবো সেম এইভাবে কাজ করলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। বাটনগুলো চেঞ্জ করতে হবে নিজেরা, এতে করে কোনো তাতাল বা কোনো কিছু লাগতেছে না, এই জন্য নিজেরা হাতে মূলত এটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আর বন্ধুরা, এখন যারা আমার চ্যানেল নতুন হয়েছেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা ঘরটি অন করে দিবেন। সো দেখেন, এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এবার আমাদের মাদারবোর্ডটা খুলতে হবে। মাদারবোর্ডের নিচে যেহেতু লাইনটা আছে, তো প্রথমে সমস্ত কানেক্টরগুলো খুলে নিব, না করলেও চলবে, তবে খুলে নেব দেখার ক্ষেত্রে। দেখেন, প্রথমে ব্যাটারি লাইনটা খুলতে হবে। প্রথমে মাদারবোর্ড সম্পূর্ণটা আলাদা। এখন এখানে দেখেন, এই যে এটার কিন্তু লাইন, এই যে এটা অনেক ফোনে থাকে কি পিন সিস্টেম থাকে, এই যে এই সেম এইরকম পিন সিস্টেম থাকে। পিন লাগাই দেওয়ার পরে কিন্তু বাটনটা বসা দিতে হয় এখানে। তো এটা যেহেতু এই সিস্টেম, তো আরও সহজ, পিন টিন কিছু দিতে হবে না। তো আগে আমরা এটাকে উঠাই নিব। এটা একটু শক্ত হয় লাগে আছে এখানে, তো আমরা কিছু দিয়ে এটাকে উঠিয়ে নিব এখান থেকে। তো এই যে দেখেন, এটা খুলে নিলাম, এবং আমরা যেটা নতুন এনেছি সেটা দেখেন, এই যে। তো দুটার মতো সেম,
এবং সেমভাবে যেভাবে ছিল ওইভাবে মূলত আমার লাগাই দিতে হবে। তো এটা এটাকে বাদ দিয়ে দিলাম। এখন এই যে নতুন এটা, তো নতুন আনার পরে দেখবেন এই যে সাদা একটা ইয়া লাগানো রয়েছে, এখানে মূলত গাম আছে। আপনার গামও লাগবে না। মেন কথা কি, এই জিনিসটা আনলে আপনাদের কোনো কিচ্ছুরই প্রয়োজন হবে না। এখানে নিজেরাই শুধু হাত দিয়ে এটা ফিটিং করতে পারবেন। শুধু মোবাইলের নাট খোলার জন্য একটা স্ক্রুড্রাইভার থাকলে যথেষ্ট। এই দেখেন এভাবে গামগুলো উঠাই দিবেন, তাহলে কিন্তু এখানে আর গামও মারতে হইল না আপনাদের। এখানে কিন্তু গাম মারতে হয়, সো গামটা মারতে হবে না। একটা জিনিস লক্ষ্য করবেন, সেম মডেল না হলে কিন্তু সম্পূর্ণ ফিটভাবে বসবে না। এটা আমাদের সেম মডেলেরই, এই জন্য একদম ফিটভাবে বসে গেছে। আমাদের সেম ব্যাখ্যা করে দিব। তো এটাকেও কিন্তু বসানো হয়ে গেল। তো দেখেন জিনিসটা একবারে ফিটিং ভাবে বসাই দিয়েছি। তো মূলত এখানে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হলো না, শুধু একটু বুদ্ধি দিয়ে মানে কোন জায়গায় জিনিসটা বসবে এটা শুধু লাগালে হইলো। তো এই যে মাদারবোর্ডটা এখন সেমভাবে লাগাই দেবো, যেভাবে যেভাবে যেটা ছিল। তো এখন আর মূলত এখানে কোনো কাজই নেই, হয়ে গেছে কাজ করা। এখন আমরা ফিটিং করব, ফিটিং করে অন করে দেখব। এতটুকুই কাজ। এটাই দোকানে গেলে কিন্তু তাদের চার্জ বিলি ধরেন 200-250 টাকা নিবে, যে মোবাইল খোলা মেলা বা এটা লাগাই দেওয়া, এটা বিলি কিন্তু 200-250 টাকা নিবে। তো এটার মতো সেভ হয়ে গেল। আর আপনারা যারা কাজ শিখতে চান তাদের কাজ শেখা হয়ে গেল, আবার অনেকের মানে টাকাটাও বেঁচে গেল অনেকটা। তো কাজ কমপ্লিট, এখন ফিটিং করে দেব। ফিটিং করে কিন্তু কাজ শেষ। তো এতটুকুই ছিল জিনিসটা, একটু একটু দেখলে আপনারা পারতেন। তো যাই হোক, এটার কাজটি শেষ। এবার নাটগুলা লাগাই নিব। সমস্ত কিছু লাগানো হয়ে গেলে তো ব্যাক পার্টটা যেভাবে ছিল ওইভাবে লাগাই দিবেন। তো আপনারা সমস্ত কাজ ওকে করার আগে একবার অনকে চেক করে নেবেন আসলে হয়েছে নাকি। তো আমারটা মতো সেম মডেলে এবং কমপ্লিটই কাজ ছিল, এই জন্য আমি এটা করে নিলাম। তো এখন দেখেন বাটন, এই যে বাটন টিপ দিয়ে অন করবো। এই যে এখন কিন্তু খুব ফাস্টলি কাজ করতেছে। তো এইভাবে কিন্তু নিজেরাই কম খরচের মাধ্যমে এটা করে নিতে পারেন খুব সহজে। তো এই জন্য মতো দেখানোর চেষ্টা করলাম, একদম ইজিলিভাবে জিনিসটা মতো চেঞ্জ করতে পারলেন। তো যে কোনো ফোনেরই এই বাটনগুলো নষ্ট হয়ে গেলে আপনারা খুব কম দামে কিনে আনে এবং নিজেরা এটা চেঞ্জ করে নিতে পারেন। এগুলা পাবেন মূলত কোথায়? এগুলা পাবেন মূলত টাচ ডিসপ্লে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে পেয়ে যাবেন, এবং মোবাইল পার্টস যন্ত্রপাতি যেখানে বিক্রি করে ওইখানে পেয়ে যাবেন। তো এগুলোর দাম বেশি না। এগুলা যেগুলা নর্মালগুলা সেগুলা পাইকারিতে 50-60 টাকা বেচে, এবং অরিজিনালগুলা বেচবো আপনার 200-250 এইরকম টাইপের। আর যদি আপনার খুচরা নিতে যান, খুচরা কাস্টমার 1 পিস 2 পিস, 1 পিস নিতে গেলে অবশ্যই আপনার কাছ থেকে নর্মালগুলো 100-150 দোকান থেকে নিবে। তো 100-150 টাকাতেও নিতে পারেন, এবং অরিজিনালগুলো আপনার কাছ থেকে এই 250-300, মানে 200-200 থেকে 300 এর মধ্যে নিয়ে যাবে। তো এই 200 থেকে 300-এর মধ্যে কিন্তু অরিজিনালটা নিয়ে লাগালে কিন্তু আপনার সেম আগের মতো হয়ে যাবে। আর দোকানে গেলে অরিজিনালটা কিন্তু 500 নিচে আপনারা এই ফুল সেটআপটা পাবেন না। মানে এই তিনটা একত্রিত হয়তো 500-600 এরকম নিয়ে নেবে। কাস্টমার কেয়ারে গেলেও কিন্তু কিছুটা টাকা নিবে। তো যাই হোক, আপনারা যদি পারেন নিজেরা এভাবে একটা 200 টাকা দিয়ে কিনে আনে ফোনটা খুলে নিজেরা কিন্তু এভাবে লাগাইতে পারেন। এখানে যে নষ্ট হবে এমন কোনো কিছুই কিন্তু নাই। তো বন্ধুরা, যাই হোক, আজকে দেখালাম এই প্রবলেমটা কিভাবে বাটন চেঞ্জ করতে হয় এবং বাটনের সমস্যায় পড়লে কীভাবে আপনারা মানে নিশ্চিন্তে থাকতে পারবেন আর কি সহজে। তো এটার মধ্যে দেখানোর চেষ্টা করছি। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেল নতুন হয়েছেন দয়া করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি অনকে দিবেন। সো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।